মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে বিএসএফ ও বিজেপির মধ্যে। মালদার সীমান্ত এলাকায় স্থানীয় মানুষও ক্ষুব্ধ। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিএসএফ কনফিডেন্ট, ঘড়ি কাটতে হলে প্রথমে সুতো ছাড়তে হয়। এরপরে রাজ্যের বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, কলকাতায় যে পরিমাণ জঞ্জাল উদ্ধার হয় সেটা ফেলে দিলে ওরা চাপা পড়ে যাবে। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রানীগঞ্জের সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। বিএসএফ খুব কম্পিটেন্ট আছে, একটু না ওই ঘড়িটা যখন কাটা হয় না একটু সুতো ছাড়তে হয়। ঘড়ি দেখবেন কাটার আগে সুতোটাকে একটু ছেড়ে দিতে হয়। এখন ওই বাংলাদেশের যেগুলো আছে, তো আমি আপনাকে বলছি কলকাতা শহরে যে আবর্জনা বেরোয় না, আমাদের ওই কার্গো ফ্লাইটে তুলে নিয়ে ফেলে দিলে চাপা পড়ে। আপনার এখানে জসিমউদ্দিন না কে বড় একটা ঠিকাদার আছে, তার সব অ্যাকাউন্ট আইটি ফ্রিজ করে রেখেছে। ওই যাচ্ছে আপনাদের কাছে মলয় ঘটকের পিএ শঙ্কর, মলয় ঘটক কতবার ঘুরে এসেছি ওখান থেকে। আপনারা জানেন কেষ্ট 2 বছর জেল খেটেছে, কেষ্টর কোনো অ্যাকাউন্ট অপারেট হতে পারছে না। তার সব প্রপার্টি, তার সিকিউরিটি সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছে ইডি। আপনারা খোঁজ রাখেন, ওরা বাইরে দেখাতে হয় ওদেরকে। নইলে যে কটা লোক এখন ঘুরে বেড়াচ্ছে সে কটা লোককেও পাবে না চাঙ্গা রাখার জন্য। না না, ও যে দেশে পালিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ নেপাল হয়ে বের করে দিয়েছে। অনেক জায়গায় তো অরক্ষিত আছে বর্ডার। ধানুয়াদিতে যে তাদের আইন আছে, সে আইনের সুযোগটা সে নিচ্ছে, আইনের সুযোগটা সে নিচ্ছে, কিন্তু অনন্তকাল হবে না। কানাডা দেখছেন তো, মোদীজি এখন দেশের নেতা নয়, বিশ্ব নেতা। কানাডাতে দেখলেন তো ভারত বিরোধী প্রধানমন্ত্রীর হাল কি হলো। দেখলেন তো আমেরিকাতে হিন্দু শক্তি জেতালো, এবং ডোনাল্ড ট্রাম্প নিজে হিন্দু কমিউনিটির কাছে ভোট চাইলেন, ভোটের আগে। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির যে আন্তর্জাতিক স্তরে তার যে প্রভাব প্রতিপত্তি এবং তার যে নেতৃত্ব, সেই জন্যই আজকে ভারতবর্ষ এই জায়গায় গেছে। অতএব টাইম লাগছে, কিন্তু সবই হবে। প্রসঙ্গত, বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। কিছুদিন আগেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কেন্দ্র সরকারের পূর্ত সড়ক বিভাগ বিএসএফ এর সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করার কাজ করছিল, কিন্তু ওই কাজে বাধা দেয় বিজেপি। ইতিমধ্যে ওই ঘটনায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর ফলে কাজ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সীমান্তবর্তী মানুষজন ওই এলাকায় জড়ো হয়ে যায়, পাল্টা জড়ো হয় এপারের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। সরকারের নির্দেশ অনুযায়ী তার কাঁটাবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেবার কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় যেখানে বেড়া দেওয়ার কাজ হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে বলে দাবি করে বিজেপি। সকালে দুপক্ষের মধ্যে আরও এক দফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ বলে বিজেপিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর এর কাজ শুরু হয়েছে বলে দাবি প্রশাসনের। সীমান্তের যে এলাকায় গোলমালের ঘটনা ঘটে তা মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের অন্তর্গত বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকা। বাংলাদেশের এলাকাটি পরে রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অংশে নেই কাঁটাতারের বেড়া, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই নাকি চলছে অনুপ্রবেশ। বাংলাদেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় পাসপোর্ট পর্যন্ত পেয়ে যাচ্ছেন তারা। অনেক ক্ষেত্রেই আবার এই
সব অনুপ্রবেশকারীরা নাশকতামূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই নাকি সহজেই অনুপ্রবেশের পর ভারতের নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় নথি পেয়ে যাচ্ছেন এই সব অনুপ্রবেশকারীরা। আর রাজ্যের ঢিলেঢালা মনোভাবের কারণে জমি অধিগ্রহণ না হওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, তাই অবাধেই চলছে অনুপ্রবেশ, এই অভিযোগও উঠেছে বারবার। এছাড়া বাংলাদেশে দুষ্কৃতীদের অত্যাচার তো রয়েইছে, এবার এই সব বাংলাদেশে দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেরাই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়ি এলাকায়। শুক্রবার 10ই জানুয়ারি সকাল থেকেই গ্রামবাসীদের একাংশকে দেখা যায় তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিলেন নিজেদের কৃষি জমিতে। এই জমির ওপারে রয়েছে বাংলাদেশের দহগ্রাম, অঙ্গারপোতা গ্রাম, একদিকে রয়েছে কোচবিহারের মেকলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এই সীমান্ত এলাকায়। জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্তে কুচলিবাড়ি এলাকায় বাসিন্দারা দীর্ঘদিন থেকেই বাংলাদেশি দুষ্কৃতীদের দাপটে অতিষ্ঠ। সীমান্তে বিএসএফ পাহারায় থাকলেও রাত হলেই চুরি হয়ে যায় ভারতীয়দের গরু, এমনকি ভারতীয় কৃষকদের জমিতে লাগানো ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাংলাদেশের যে লাগাতার অশান্তি শুরু হয়েছে, এতে দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে ভারতীয় গ্রামবাসীদের। দুষ্কৃতীদের ঠেকাতে নিজেদের জমিতে ভারতীয় কৃষকরা কাঁটাতারে বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছেন নিজেদের উদ্যোগে। শুক্রবার সকাল থেকে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। অভিযোগ, সে সময় বাংলাদেশের সীমান্তে নিরাপত্তায় থাকা বিজিবি ভারতীয়দের বাধা দেয়। এরপর কিছু বাংলাদেশি নাগরিকরাও ভারতীয়দের বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে গ্রামবাসীরা তাদের জমিতে 2000 মিটার কাঁটাতারে বেড়া দিয়েছেন, আরও 1500 মিটার কাঁটাতার দেওয়ার কাজ বাকি রয়েছে। গ্রামবাসীরা বলেন, তাদের জমিতে এই কাঁটাতার দেওয়ার কাজ চলবে। বিজেপি বাংলাদেশিরা ভারতীয় কৃষকদের জমিতে কাঁটাতারের কাজে বাধা দিলে বিএসএফ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই সংক্রান্ত একটি ভিডিও দেখা গিয়েছে। কুচলিবাড়িতে জমির উপর কাঁটাতারের বেড়া দেওয়ার সময় বিজেপি তাদের বাধা দিচ্ছে। এমনকি ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে তারা বলছেন, এটা কিন্তু গাজওয়ারি করছেন আপনারা, এভাবে কাঁটাতারের বেড়া দিতে পারেন না আপনারা। যদিও এসবে পাত্তা দেননি বিএসএফ জওয়ানরা, তারা গ্রামবাসীদের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চালিয়ে যেতে বলেন। हम लोग को नहीं बोलेगा तब तक हम करते रहेंगे, बोलेगा तब तक हम बंद नहीं करेंगे। कुछ साहब बोलेगा, आपको भी साहब है, हमरा भी है। तो बात करा है तो बंद करो ना, देखो ना अपना काम करो। आपने जोर कुछ नहीं जोर है, जैसे लगी है पहले वैसे ही लगा रहे हैं। आपने पहले को लगी हुई है, चूरी को लगी অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।